আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করছি ঈদ স্পেশাল ম্যাঙ্গো ডেজার্ট। এর জন্য খুব অল্প উপকরণই যথেষ্ট। এই গরমে ঠান্ডা কোনো ডেজার্ট সার্ভ করার জন্য ঈদে এটি একদম পারফেক্ট। এই ঈদে থাকছে আমের সিজন, এই জন্য আপনারা তৈরি করে নিতে পারেন এমন মজাদার ডেজার্ট। আমি প্রথমেই আমটা ছিলে ভালোভাবে স্লাইস করে এটি ছোট ছোট পিস করে নিয়েছি। আমটি অতিরিক্ত পাকার জন্য একটু নরম নরম হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটু ঠিক আম নেওয়ার জন্য, যাতে করে একদম নরম না হয়, এতে করে ডেজার্টটা বেশি মজা লাগে। এবার আমি আমের আমের আঁটি থেকে সবগুলো খুলে নিচ্ছি। নিয়ে এবার সাথে আর একটা আম এখানটায় দিয়ে দেব কিউব করে। ব্লেন্ডারের মধ্যে সব কিছু এবার দেওয়া হয়ে গিয়েছে আমের মিশ্রণ। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এইবার দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ পরিমাণ, 1/2 কাপের একটু বেশি। এখানটায় আমরা নর্মালি যেভাবে মিল্কশেক তৈরি করি ঠিক সেম প্রসেসে আমি এখানটায় মিল্কশেক তৈরি করে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন মিল্কশেকের মধ্যে যেন গোটা গোটা আমের একটু স্লাইস থাকে, এতে করে খেতে খুব মজা লাগে। এবার একটি বোলে ঢেলে রেখে এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। আগে থেকে এটি আমি বয়েল করে রেখেছিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। ভালোভাবে এটি মিক্সড করে নেব যেন কোনোভাবেই কোনো লাম্পস না থাকে, এদিকটা খেয়াল রাখতে হবে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ডেজিকেটেড কোকোনাট, অথবা আপনারা চাইলে বাসায় থাকা নারিকেলের কোড়াটা ব্যবহার করতে পারেন। আমি এখানটায় 1/2 কাপের একটু কম 1/4 কাপ পরিমাণ চিনি নিয়েছি। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি এখানটায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে যেন কোনোভাবে দলা বেঁধে না যায়। মিক্সড হয়ে গেলে এবার আমি চুলোতে উঠিয়ে দেব, দিয়ে অনবরত চুলোর জালটি বাড়িয়ে নাড়তে শুরু করব। যখন এটি ঠিক হয়ে আসবে তখন এটি একটা পর্যায়ে যখন একদম অনেকটা ঠিক হয়ে স্প্যাচুলার সাহায্যে উঠানো যাবে, এরকম অবস্থাতেই আমি চুলার জালটি বন্ধ করে নেব। এবার আমি একটি বলে ঢেলে এটি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এখানে মিল্কশেক যেটি সেটিও রেখে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি ব্রেডের স্লাইস। এখানটায় আমি যে ব্রেডের ব্যবহার করেছি আপনারা চাইলে মিল্ক ব্রেডও ব্যবহার করতে পারেন। ব্রেড ভালোভাবে চারপাশ থেকে কেটে নিতে হবে যেন কোনোভাবে চারিদিকে কোনো ধরনের লাল অংশ না থাকে। রাখলেও কোনো সমস্যা নাই, বাট দেখার সৌন্দর্যের জন্য এটি করে নিতে পারেন। না হলে পুরোটাই আপনারা এভাবেই এই মিল্কশেকের মধ্যে কোট করে দিয়ে দিতে পারেন। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং এই ঈদে অবশ্যই এই রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। এবার ভালোভাবে আমি এখানটায় দেখতেই পাচ্ছেন কোট করে নিচ্ছি ব্রেডটি মিল্কশেকের মধ্যে। কোট করে একে একে সবগুলো নিয়ে একটি বলে আমি এখানটায় সেট করে নিচ্ছি। আপনারা যে কোনো ডিশে এটি সেট করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার এই রেসিপি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ডেজার্টটি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে বেশ দারুণ লাগে খেতে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি যে দুধ এবং নারিকেলের মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম, সেটি এবার উপরে সুন্দরভাবে পুরোটা প্রলেপ দিয়ে দেব। এটা অনেকটা ঘন হয়ে এসেছে, যার জন্য উপর থেকে সরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই, একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। এবার আবারও আমি ব্রেড নিয়ে নিয়েছি। এবার আবারও এখানটায় কোট করে দিয়ে দিচ্ছি। আবারও একটা লেয়ার এভাবেই দিয়ে দেব যাতে করে খেতে বেশ দারুণ। আপনারা চাইলে এই লেয়ারের উপরে একটা আমের
কিউব প্রলেপ দিতে পারেন। আমি এখানটায় দেওয়ার প্রয়োজন মনে করিনি। আপনারা চাইলে যারা বেশি আম লাভার তাদের জন্য বলছি, অবশ্যই চাইলে আপনারা কিউব করে এখানটায় ব্যবহার করতে পারেন। এবার আমি এর উপরে যে নারিকেল দুধের যে প্রলেপটি আছে সেটি আবারও আমি দিয়ে সুন্দরভাবে এটি সেট করে নেব। খুব সহজে, খুব অল্প উপকরণে, খুব অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলাবিহীন এই রেসিপিটি অতিথি আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। আমি আগে থেকেই কাজু বাদাম এবং পেস্তা বাদাম দুটো কুচি করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে ম্যাঙ্গো স্লাইস দিয়ে